আপনারা নিশ্চয়ই আইফোন দেখেছেন। আইফোনের প্রতিষ্ঠাতাকে কাকে দেখেছেন? আইফোনের প্রতিষ্ঠাতা হলো স্টিভেন পল জবস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1955 সালে 24শে ফেব্রুয়ারি এবং মৃত্যুবরণ করেছিলেন 5ই অক্টোবর 2011 সালে। যিনি স্টিভ জবস নামে সর্বাধিক পরিচিতি ছিলেন। তিনি ছিলেন অ্যাপল কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি ছিলেন ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ। তিনি কম্পিউটার এবং ভোক্তাদের ইলেকট্রনিক্সের ক্ষেত্রে তার কর্মজীবনের জন্য বিখ্যাত ছিলেন। অ্যাপল কম্পিউটারের বিপণনের মাধ্যমে এটি সম্ভব হয়েছিল। 1985 সালে পরিচালনা পর্ষদের সাথে ক্ষমতার লড়াই হেরে জবস অ্যাপল ছেড়ে যান। এরপর তিনি উচ্চশিক্ষা এবং ব্যবসায়িক বাজারে বিশেষজ্ঞ একটি কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি নেক্সট প্রতিষ্ঠা করেন। তবে জবের অনুপস্থিতিতে অ্যাপল কোনো নতুন অপারেটিং সিস্টেম জানাতে ব্যর্থ হন। জবস উপদেষ্টা ছিলেন, অ্যাপলের ফিরে আসেন এবং অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে কোম্পানির নিয়ন্ত্রণ গ্রহণ করেন। 1998 সালের মধ্যে জবস দেউলিয়া হওয়ার দায়প্রাপ্ত থেকে অ্যাপলকে লাভজনক অবস্থায় ফিরিয়ে আনেন। তিনি আইপ্যাড, আইফোন এবং আইপ্যাডের উন্নয়ন তত্ত্বাবধান করেন। এই ডিভাইসগুলি এত সহজ এবং ব্যবহারকারীর বান্ধব যে একটি শিশুও এটি পরিচালনা করতে পারবে। তিনি কোম্পানির অ্যাপল স্টোর, আইটিউনস স্টোর এবং অ্যাপ স্টোরের তত্ত্বাবধান করেছিলেন। এই পণ্য এবং পরিষেবাগুলির সাফল্য বেশ কয়েক বছর ধরে স্থিতিশীল আর্থিক রিটার্ন এনেছিল এবং 2011 সালে অ্যাপলকে বিশ্বের সবচেয়ে মূল্যবান পাবলিকলি ট্রেড কোম্পানিতে পরিণত করতে সাহায্য করেছিল। এই বিজয়কে ব্যবসায়িক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পরিবর্তন হিসেবে বিবেচনা করা হয়। স্টিভ জবস একজন দূরদর্শী নেতা হিসেবে অত্যন্ত প্রশংসিত। তিনি কম্পিউটারের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি, এটি ব্যবহার, ব্যক্তিগত মিডিয়া ব্যবহার এবং একে অপরের সাথে যোগাযোগের ধরন পরিবর্তন করেছেন। এর ফলে আইবুক, আইফোন, আইপড এবং আইপ্যাডের অত্যন্ত জনপ্রিয় উঠেছে। জবস ল্যাপটপে ওয়াইফাই এর প্রয়োজনীয়তা দেখিয়েছিলেন এবং অনুভব করেছিলেন। তিনি হলেন ওয়াইফাইকে প্রতিষ্ঠিত ল্যাপটপের এবং বিশ্বব্যাপী অন্যান্য অনেক ডিভাইসকে একটি আদর্শ বৈশিষ্ট্য করে তুলেছিলেন। তাই জবসের যে কোনো সময়ে যে কোনো জায়গায় থাকার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল। জবস পিক্সার অ্যানিমেশন স্টুডিওর সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2006 সালে ডিজনি পিক্সার অধিগ্রহণ করলে তিনি ওয়াল্ট ডিজাইন কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হন, যার কারণে আজকে আমরা আইফোন চালাতে পারছি, আইপ্যাড চালাতে পারছি, ফোনে বা ল্যাপটপে ওয়াইফাই ইন্টারনেট চালাতে পারছি।